আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খালেদ হাসান মিলু। আজকে আপনাদের সাথে বাংলাদেশের খুব কমন একটা সমস্যা স্ক্যাবিস রোগ নিয়ে আলোচনা করব। স্ক্যাবিস এটা একটা মেডিকেল টার্ম। বাংলায় এটাকে আমরা খোসপাসরা বা ছোঁয়াচে চুলকানি বলি। অর্থাৎ এটা এমন একটা চুলকানি যেটা ছোঁয়াচে, অর্থাৎ আপনার মাধ্যমে আপনার পরিবারের বা যাদের সাথে আপনি ক্লোজ কন্ট্যাক্টে আসবেন তাদের হতে পারে। এই রোগের সিম্পটম কি? এই রোগের সিম্পটম নামই দেখেন চুলকানি, ছোঁয়াচে চুলকানি। তাহলে একটা চুলকানি হয় এবং হাত পায়ের যে আঙ্গুল আমরা বলি ফিঙ্গার ওয়েভ, ইন বিটুইন ফিঙ্গার ওয়েভস, ঠিক আছে? তাহলে এই যে হাত পায়ের আঙ্গুলের মাঝখানে, তারপর আমাদের হাতে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে স্তনে, ঠিক আছে? স্তনের বোটা থেকে শুরু করে আপনার হচ্ছে বাটক, এই রিজিয়নগুলোতে চুলকানি হয়, হ্যাঁ? ফুসকুড়ির মতো র্যাশ উঠে, হ্যাঁ? ফুসকুড়ির মতো র্যাশ উঠে এবং এই ছোঁয়াচে চুলকানিটাকে আমরা স্ক্যাবিস বলি। এই রোগটা সার্কোপটিস স্ক্যাবি হোমিনি নামে একটা অর্গানিজম, প্যারাসাইট বা পরজীবী, এটার কারণে হয়ে থাকে। প্রথমবার যখন এই জীবাণুটা, পরজীবীটা আপনার শরীরে ঢোকে, প্রথমবারের পরে ইনফেকশন হতে 4 to 6 উইকস সময় লাগে, হ্যাঁ? অর্থাৎ 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। কিন্তু পরবর্তীতে আপনার শরীরে চুলকানি শুরু হয় এবং খুবই বিরক্তিকর অবস্থা তৈরি করে। এই রোগের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই চিকিৎসাটা আপনার কেন করতে হয়? কারণ প্রচুর পরিমাণে চুলকানি হয়। এই রোগের কিছু কমপ্লিকেশন রয়েছে। ওই জায়গা থেকে আপনার ইমপ্যাটিগো, হ্যাঁ? লাইকেন প্লানাস, তারপর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং অনেক ক্ষেত্রে অর্গানিজমটা আপনার কিডনিতে গিয়ে কিডনিকে নষ্ট করার মতো ডিজিজও তৈরি করতে পারে। তাহলে এই সমস্যার কারণে এই রোগটা অবশ্যই চিকিৎসা করতে হবে। ছোঁয়াচে হওয়ার কারণে পরিবারের অন্যান্য সদস্যরও হয়। এজন্য এই রোগের যে চিকিৎসার ক্ষেত্রে ৩ টা জিনিস মনে রাখতে হবে। এই অর্গানিজমটা আপনার শরীরের কাপড়ে থাকতে পারে। তাহলে কাপড়ের চিকিৎসা করতে হবে, অর্থাৎ কাপড় ধুতে হবে, ধুয়ে রোদে শুকাতে হবে এবং তারপর ইস্ত্রি করে পরিধান করতে হবে। এরপরে কি করতে হবে? আপনার নিজের চিকিৎসা করতে হবে। আরেকটা জিনিস, এটা যেহেতু ছোঁয়াচে, আপনার ফ্যামিলি মেম্বারদেরও চিকিৎসা করতে হবে। আপনারা কি করেন যে আপনারা নিজেদের চিকিৎসা করেন, ফ্যামিলি মেম্বারদের আপনার এই রোগ না হলে তা সেই পর্যন্ত করেন না। কিন্তু আমি কি বললাম যে এই রোগটা আপনার থেকে আপনার ফ্যামিলি মেম্বাররা যদি এফেক্টেড হয়, ওদের হতে কতদিন সময় লাগবে? ওদের 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। তো আপনার হয়েছে, আপনি ওর কাছে আসছেন, ওর কিন্তু রোগটা হয়নি। কিন্তু 4 থেকে 6 সপ্তাহ পরে হবে। কিন্তু আপনি ওর চিকিৎসা করলেন না, পরবর্তীতে কি হলো? ওর আবার হলো, ওর থেকে আবার আপনার হলো। তাহলে কি করতে হবে? নিজের চিকিৎসার পাশাপাশি পরিবারের সব সদস্যের করতে হবে। এই রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা 5% পারমেথ্রিন ক্রিম পাওয়া যায়। এই ক্রিমটা আমরা হচ্ছে কি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গলা থেকে শুরু করে একদম পা পর্যন্ত আমাদের যত পুরো টিউবটা আমরা ব্যবহার করব এবং এই পুরো টিউবটা ব্যবহার করলে বেশ ভালো রেসপন্স করে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যদি না সারে তাহলে 7 দিন পরে আরেকটা রিপিট ডোজ দেওয়া যেতে পারে। সেকেন্ড যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে এবং এই রোগটা পুরোপুরি ট্রিটমেন্টযোগ্য একটা রোগ। এই রোগের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বিষয় সচেতনতা, নিজের পোশাকের চিকিৎসা করা, সেটা হচ্ছে পোশাককে কাপড় চোপড়কে কেচে, যে বেডশিটে আপনি থাকেন এই বেডশিটকে কেচে রোদে শুকানো, ইস্ত্রি করা, নিজের চিকিৎসা করার সাথে সাথে পরিবারের সকলের চিকিৎসা করা। এই রোগটা যেহেতু গাদাগাদিপূর্ণ স্থানে বেশি হয়, মাদ্রাসা, স্কুল, কলেজ, হ্যাঁ, হোস্টেলস, এগুলাতে খুব বেশি হয়। এগুলাতে কারুর হলে সবার চিকিৎসা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যাদের একবার স্ক্যাবিস হয়েছে তারা যদি চিকিৎসা না করেন, পরের বার স্ক্যাবিস হতে কিন্তু রিইনফেকশন হতে মাত্র 24 ঘন্টা সময় লাগে। তাহলে অবশ্যই চিকিৎসা করতে হবে। আমি ভিডিওর মাঝখানে একটু ছবি দিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটা স্ক্যাবিস। আশা করি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বা আপনারা উপকৃত হবেন। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।